ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি একটি আলোচিত একটি মিটিং করেছেন সন্ধ্যার পর থেকেই। আমি যখন কথা বলছি তখন ইতিমধ্যে 4 ডিসেম্বর চলে এসছে। 3 ডিসেম্বর 2024-এ তিনি সন্ধ্যার পর থেকেই আলোচিত বাংলাদেশের সমস্ত মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিকভাবেই তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন, ছাত্রদের সঙ্গে কথা বলেছেন। তার আলোচনার মূল প্রতিপাদ্য তিনি ছাত্রদেরকে বলেছেন যে বিজয় তোমরা একটা এনেছো, আরেকটা বিজয় নিশ্চয়ই অর্জন হবে। ছাত্ররা তার কাছে কিছু দাবি তুলে ধরেছেন। সেই দাবির মধ্যে আছে ন্যায্য মূল্য নিয়ন্ত্রণ এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পাশাপাশি সংবাদ মাধ্যম নিয়ে তারা কথা বলেছেন, সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলেছেন। আমার কাছে আমি এর আগে একটি কন্টেন্টে আপনাদেরকে বলেছি যে হঠাৎ করেই জাতীয় ঐক্য প্রসঙ্গটি কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন আমরা যে জাতি, আমাদের এখানে নানা ধর্ম বর্ণের মানুষের বাস, সেই ধর্ম বর্ণের মানুষের এক একজনের এক এক রকম চিন্তা। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যে সরকার এসছে সেই সরকার কেউ কখনো একটা ধূম্রজাল তৈরি করে একটা ঐক্যের ছায়া দেখিয়েছে, কেউ কখনো বল প্রয়োগ করে ঐক্যের একটা অবয়ব তৈরি করেছে, কেউ কখনো ধর্মের পক্ষে গিয়ে একতরফা আচরণ করে ঐক্য ভেঙে দিয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে কি? এই পরিস্থিতিটা এতটাই কি একটু জটিল যে জাতীয় ঐক্য এখন খুব জরুরি হয়ে পড়েছে? জাতীয় ঐক্যের কোন জায়গাটা এখন প্রয়োজন? ভারতের সাথে এখন সাম্প্রতিক পরিস্থিতির কারণে, নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, যে নির্বাচন কবে হবে, হবে না, নির্বাচন যদি দেরি হয় তাহলে বিএনপি কি ভূমিকা নিবে, জামায়াত ইসলাম কি ভূমিকা নিবে, এবং আওয়ামী লীগের একটা আওয়ামী লীগের একটা বড় সংখ্যক সমর্থক গোষ্ঠী এখনো রয়ে গেছে। দলের সেভাবে আনুষ্ঠানিক কার্যক্রম না থাকলে সমর্থক গোষ্ঠী তো আছে, তাহলে সেই সমর্থক গোষ্ঠীর ভূমিকা কি থাকবে? তারা কি বিএনপি জামাতের ভেতরে কোনো না কোনোভাবে ঢুকে অ্যাক্টিভিটি করবে? যেমন বলা হচ্ছে যে চট্টগ্রামে যে আইনজীবীকে ইসকন সমর্থকরা তারা একেবারে এরকম নির্মম সাংঘাতিকভাবে তাকে শেষ করেছে, সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ, কিছু নেতাকর্মী ছিল, এরকম দাবি করা হয়েছে। একইভাবে আরও বেশ কিছু ঘটনায় তাদের কথা বলা হয়েছে যে এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সমর্থক ছিল। আচ্ছা, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়নি, তাই তো? তো তাদের তো একটা অ্যাক্টিভিটিস থাকতেই পারে, যেটা আমরা আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বিএনপি জামাতের ক্ষেত্রে বলেছি যে যদি কোনো ধরনের কোনো আন্দোলন পরিস্থিতি হয় সেখানে বিএনপি জামাত চেষ্টাই করবে সেটাকে অন্য সেক্টরের হয়ে, যেটা কোটা বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হয়েছে, সেখানে বিএনপি জামাত সমর্থন দিয়েছে, এটি তো স্বাভাবিক, তারা বিরোধী অংশে। সুতরাং আমরা মনে করি যে এই জায়গাটাতে বাংলাদেশে এখন ঐক্যটা প্রয়োজন হয়েছে কি কোনো আশঙ্কার দিক থেকে, যে সামনে কোনো বড় ঝুঁকি আছে, বড় রিস্ক আছে, কোনো বড় ঘটনা কি ঘটতে যাচ্ছে খুব দ্রুত, যেই ঘটনা রোধের জন্য সরকারের একার মেকানিজমের চেয়ে সব মতামতের লোকজনের, বা যদি আরও খোলাখুলি বলি যে আওয়ামী লীগের বেল্ট আর এন্টি আওয়ামী লীগ বেল্ট, এই এন্টি আওয়ামী লীগ বেলটাকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগ যদি ভেতরে ভেতরে কোনো কুটুর করতেও থাকে, সেইটাকে ঠেকানোর সাথে সাথে আন্তর্জাতিক অন্য কোনো বিষয় থাকলে সেটার জন্য এই এন্টি আওয়ামী লীগ বেল্টের ঐক্য কোথাও কি একটু নড়বড়ে হয়েছে, যেটাকে এখন সামলানো খুব জরুরি মনে করছে সংশ্লিষ্টরা। যে কারণেই বারবার এখন এই গত 1 সপ্তাহে ঐক্যের কথা বলা হচ্ছে। ভারতের সাথে এই একেবারে চুলার মতন না, কেউ কেউ বলছে যে সাপে নেউলের সম্পর্ক, সেই সম্পর্কের মুখে এসে এই ঐক্যের কথা হঠাৎ করে এত জোরে সরে ওঠাতে অনেকে কি ভাবছেন যে আসলে কিছু কি অন্য কিছু আছে বা অন্য কিছু ঘটার কোনো বিষয় আছে, আর হলে সেটা অশুভ কিছু নাকি শুভ কিছু, ভালো কিছু সামনে আছে? প্রফেসর ইউনূস যেটা বলেছেন যে সামনে আরেকটি বিজয় আছে, আমরা জানি না। আমরা সরকারকে শুরু থেকে বলছি যে কোনো একটা সরকারকে সময় দেওয়া প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা অপেক্ষায় থাকলাম শুভ লগ্নে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।